Infinix Hot 11s ফোনটি 6GB 128GB ভেরিয়েন্ট বর্তমানে দেশের বাজারে পাওয়া যায় 15,000 টাকার মধ্যে। অন্যদিকে Infinix লঞ্চ করেছে Note 12 ফোনটি 6GB 128GB ভেরিয়েন্টের অফিসিয়াল মূল্য রাখা হয়েছে 18,299 টাকা। এর মানে Infinix Note 12 এর প্রাইস Infinix Hot 11s এর থেকে 3,000 টাকা বেশি রাখা হয়েছে। তো এখন কথা হলো Infinix Note 12 ফোনটিতে কি এমন ভালো দেওয়া হয়েছে বা কি এমন বেশি দেওয়া হয়েছে যার কারণে আমরা 3,000 টাকা বেশি দিয়ে এই ফোনটি কিনব। তো এসব নিয়ে খুঁটিনাটি আলোচনা থাকছে আজকের ভিডিওতে। তো সর্বপ্রথম আমরা কথা বলবো দুটি ফোনের পারফরমেন্স নিয়ে। এখানে দুটি ফোনেই চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G88। এই প্রসেসর নিয়ে বলার মতো কিছুই নেই, আমরা সকলেই জানি এই প্রসেসরটি এই বাজেটে কেমন পারফরমেন্স করে। 15 থেকে 20,000 টাকা বাজেটে এই প্রসেসর দিয়ে অনেকগুলো ফোনই আমাদের দেশে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে। আমরা সকলেই জানি এই প্রসেসর দিয়ে মাল্টিটাস্কিংয়ের পাশাপাশি মোটামুটি গেমিংও করা যায়। G88 প্রসেসরটি 12 ন্যানোমিটার আর্কিটেকচার উপর তৈরি করা, যার হাইস্ট ক্লক স্পিড 2.0 GHz এবং এতে জিপিইউ হিসেবে থাকছে মালি G52। তো 3,000 টাকা কমে Infinix Hot 11s ফোনটিতে আমরা যেমন পারফরমেন্স পাবো, 3,000 টাকা বাড়িয়ে Infinix Note 12 ফোনটিতেও আমরা সেম পারফরমেন্স পাবো। Infinix Hot 11s ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.78 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যার রেজুলেশন 1080x2400 পিক্সেল বা ফুল এইচডি প্লাস ডিসপ্লে, সাথে থাকছে 90 হার্টজের রিফ্রেশ রেট। অন্যদিকে Infinix Note 12 ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.7 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন 1080x2400 পিক্সেল বা ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং রিফ্রেশ রেট হিসেবে থাকছে রেগুলার 60 হার্টজ। তো ডিসপ্লের দিক দিয়ে অবশ্যই এগিয়ে থাকবে Infinix Note 12, কেননা IPS LCD প্যানেলের থেকে অ্যামোলেড ডিসপ্লে সবসময় ভালো। তো এখন কথা হলো 3,000 টাকা বেশি দিয়ে আপনি কি একটি অ্যামোলেড ডিসপ্লেওয়ালা ফোন কিনবেন, নাকি 3,000 টাকা কমে 90 হার্টজের একটি IPS LCD প্যানেলওয়ালা ফোন কিনবেন? এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। দুটি ফোনেরই ব্যাক প্যানেল ফ্রেম প্লাস্টিক বা পলিকার্বনেটের তৈরি। দুটি ফোনেই ব্যবহার করা হয়েছে USB Type-C পোর্ট। Infinix Note 12 ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটির থিকনেস 7.9 মিলিমিটার এবং ফোনটির ওয়েট 184 গ্রাম। অন্যদিকে Infinix Hot 11s ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছে রিয়ার মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটির থিকনেস 8.8 মিলিমিটার এবং ফোনটির ওয়েট 205 গ্রাম। তো দুটি ফোনের সিকিউরিটি, থিকনেস, ওয়েট এসব দিক দিয়ে এগিয়ে থাকছে Infinix Note 12। তাছাড়া দুটি ফোনের ডিজাইন লুক অনেকটা বেটার থাকছে Infinix Note 12 ফোনটিতে। Infinix Note 12 ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 5,000 mAh ব্যাটারি, যাকে চার্জ করার জন্য বক্সে থাকছে 33 ওয়াটের চার্জার। অন্যদিকে Infinix Hot 11s ফোনটিতেও ব্যবহার করা হয়েছে 5,000 mAh ব্যাটারি, যাকে চার্জ করার জন্য বক্সে থাকছে 18 ওয়াটের চার্জার। তো দুটি ফোনের ব্যাটারির ক্যাপাসিটি একদমই সেম থাকছে, শুধু চার্জিং স্পিডের দিক দিয়ে এগিয়ে থাকছে Infinix Note 12। তো চলুন এবার কথা বলা যাক দুটি ফোনের ক্যামেরা নিয়ে। Infinix Hot 11s ফোনটির রিয়ারে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স 50 মেগাপিক্সেল, সাথে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। আর এই ক্যামেরা দিয়ে ফোনটিতে 1440 পিক্সেলে ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট থাকছে। অন্যদিকে Infinix Note 12 ফোনটির রিয়ারে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স 50 মেগাপিক্সেল, সাথে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং একটি QVGA ক্যামেরা। আর এই ক্যামেরা দিয়ে 1080p 30fps ভিডিও রেকর্ডিং করা যাবে। তো দুটি ফোনের রিয়ারের মেন সেন্সর দিয়ে আমরা সেম ক্যাটাগরির ফটো পাবো, শুধু Infinix Note 12 ফোনটিতে QVGA ক্যামেরার জায়গায় একটি ম্যাক্রো লেন্স ব্যবহার করলে আরও ভালো হতো। তাছাড়া 18,000 টাকা বাজেটের একটি ফোনে আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকা আবশ্যক। তাছাড়া দুটি ফোনের ভিডিও রেজুলেশনের দিক দিয়ে কিছুটা এগিয়ে থাকছে Infinix Hot 11s। দুটি ফোনের ফ্রন্ট ক্যামেরার দিক দিয়ে কিন্তু অনেকটা পার্থক্য থাকছে। Infinix Note 12 ফোনটির ডিসপ্লেতে থাকছে একটি নচ, আর এই নচের মধ্যে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অন্যদিকে Infinix Hot 11s ফোনটির ফ্রন্ট সাইডে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি পাঞ্চল ক্যামেরা। তো দুটি ফোনের সেলফি ক্যামেরা কোয়ালিটির দিক দিয়ে অবশ্যই এগিয়ে থাকছে Infinix Note 12। কিন্তু 2022 সালে এসে 18,000 টাকা বাজেটের একটি ফোনে ব্যবহার করা হয়েছে নচযুক্ত সেলফি ক্যামেরা,
যা অবশ্যই মেনে নেওয়ার মতো নয়। ইনফিনিক্স নোট 12 ফোনটির ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080p 30fps ভিডিও রেকর্ডিং করা যাবে। অন্যদিকে ইনফিনিক্স হট 11s ফোনটির ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1440pতে ভিডিও রেকর্ডিং করা যাবে। তো ফ্রন্ট ক্যামেরা দিয়েও ভিডিও রেকর্ডিংয়ের দিক দিয়ে এগিয়ে থাকছে ইনফিনিক্স হট 11s। তো চলুন এবার জানাবো ইনফিনিক্স নোট 12 ফোনটিতে কি বেশি থাকছে, যার কারণে আপনারা 3000 টাকা বেশি দিয়ে এই ফোনটি নিতে চান। ইনফিনিক্স নোট 12 ফোনটি ইনফিনিক্স হট 11 ফোনটির থেকে এগিয়ে থাকছে 60Hz অ্যামোলেড ডিসপ্লে, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং 33 ওয়াটের চার্জিং স্পিডের দিক দিয়ে। এখন কথা হলো, এই কয়েকটি জিনিসের জন্য 3000 টাকা বেশি দিয়ে আপনি ইনফিনিক্স নোট 12 ফোনটি নেবেন নাকি 3000 টাকা কমে ইনফিনিক্স হট 11s ফোনটি নেবেন, এটি সম্পূর্ণ আপনার উপর। আমার মতে 15000 টাকা বাজেটে ইনফিনিক্স হট 11s ফোনটি আমাদের জন্য বেশ ভালো একটি প্যাকেজ। তাছাড়া আপনি যদি 18000 টাকার মধ্যে একটি ফোন নিতে চান তাহলে রেডমি নোট 11 বা রিয়েলমি নার্জো 50 ফোনটি দেখতে পারেন।